নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের পরিবারের শরীফ রোশন আনিস কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই সেবা দেয়া হচ্ছে। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং ট্রাস্টের সদস্য রেজাউল হক শাহিনের তত্ত্বাবধানে বন্যার শুরু থেকেই আনিসুল হক নবারুণ একাডেমির আশ্রয়ন কেন্দ্রে আশ্রিত 4 শতাধিক মানুষের 3 বেলা খাবার ও চিকিৎসা সেবা দিচ্ছেন। পাশাপাশি এই ট্রাস্টের মাধ্যমে উপজেলার হাজার হাজার মানুষকে শুকনো খাবার ও ওষুধ সরবরাহ করা হয়েছে। আমরা আনিসুল হক নবারুণ একাডেমিতে আশ্রয় কেন্দ্রে আছি। এখন ওনারা ওনাদের পরিবারের থেকে আমাদের দোনোবেলা খাবার দিতেছে। অনুগতরই লোকজন আমাদের আশ্রয় কেন্দ্রে আছে। আমরা দিন তারা খাবার আমরা থাকুন আমার কাছে ইয়ে আমার ঘর দুয়ার আঙ্গো বাড়িঘর বিজ্ঞান ডুবে গেছে। আমরা নবারুণ একাডেমির মধ্যে আশ্রয় নিচ্ছি। এখানে আনিসুল হক একাডেমিতে আমাদেরকে খাওয়ান টাউন দিচ্ছে। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং রেজাউল হক শাহিনের নেতৃত্বে এবং তাদের সমন্বয়ে আমরা এখানে তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি এবং আশেপাশে যে সকল বন্যা দুর্গত লোকজন আছে শরীফ রোশন আনিস কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তাদেরকে আমরা 3000 শুকনো খাবার প্যাকেট সরবরাহ করেছি।